আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রস্তুতি যাচাই পরীক্ষা 2 এক্সামটা দিয়ে ফেলছো, রাইট? আচ্ছা, আমি তোমাদের সিয়াদ ভাইয়া তোমাদের সামনে আজকে এই প্রস্তুতি যাচাই 2 এর ম্যাথমেটিক্সের পার্টগুলার যে 34টা কোশ্চেন তোমরা অ্যান্সার করেছো তার অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে আসো আমরা ম্যাথগুলো সলভ করে ফেলি। শুরুতেই তোমাদের গাণিতিক সমস্যা 1 যেটা ছিল সেটা হচ্ছে আমাকে একটা উপবৃত্ত দেওয়া আছে, সেই উপবৃত্তের পি একটি চলমান বিন্দু এবং এফ এফ প্রাইম উপকেন্দ্রদ্বয়। পি চলমান বিন্দু মানে আমি সেটাকে এক্স এবং ওয়াই ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে এফ পি এফ প্রাইম ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমার কিসের উপর নির্ভর করে? ছোটবেলা আমরা পড়ে আসছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই আমি যদি ভূমিটাকে স্থির রাখি তাহলে উচ্চতা যত বেশি আমার ক্ষেত্রফল তত বেশি, রাইট? আই নো দ্যাট। আচ্ছা, সো আমি যদি একটা কাজ করি, এখানে একটা উপবৃত্ত আঁকি, তাহলে দেখো উপবৃত্ত আঁকলাম অ্যান্ড লেটস সে এটা হচ্ছে উপবৃত্তের প্রধান অক্ষ। ওকে, আচ্ছা, সো এই অক্ষে আচ্ছা এখানে কি দেওয়া আছে বলো? উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র কি দেওয়া আছে? এখানে এফ, এখানে এফ প্রাইম। এখন আমাকে বলা হয়েছে যে পি একটি উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু। তাহলে আমার যদি পি এখানে এইটুক হয় তাহলে তুমি দেখো এফ এফ প্রাইম এটা কিন্তু আমার ফিক্সড, ভূমি কিন্তু ফিক্সড। তাহলে উচ্চতা যত বেশি হবে ক্ষেত্রফল তত বেশি হবে, রাইট? আমাকে বলো যে উচ্চতা এখানে বেশি হবে নাকি এখানে বেশি হবে, নাকি এখানে বেশি হবে, নাকি একবারে আমার এই মানে ছোট যে অক্ষটা সেই ছোট অক্ষের উপরে হবে, রাইট? তাহলে দেখো আমি এইখানে ছবি থেকেই দেখতে পাইতেছি, আমি যদি এখানে সমান্তরাল কিছু রেখা টানি, এক মিনিট, এই যে দেখো এখানে দেখতে পাইতেছো যে আমার উচ্চতা যতই আমি উপরের দিকে যাব ততই আমার উচ্চতা বাড়তে থাকবে। উচ্চতা বাড়লে কি হবে? ক্ষেত্রফলও বাড়বে। তাহলে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রফল কখন পাবো? যখন আমার ত্রিভুজটা দেখতে অনেকটা এরকম হবে, রাইট? এখানে আমি ত্রিভুজের সর্বোচ্চ উচ্চতা খুঁজে পাবো। তাহলে এখানে দেখো দুইটা ফোকাসের দূরত্ব, ভূমি সেটাই হবে না? আর দুইটা ফোকাসের দূরত্ব এখানে আমরা কি জানি? 2AE, রাইট? আচ্ছা, আর উচ্চতা কত হবে? উচ্চতা এখানে আমি একটু জানি কিন্তু যে আমার যে ছোট অক্ষ সেটার একটা পার্টের দৈর্ঘ্য হচ্ছে বি, এখানে এই যে বিটা। তাহলে এখানে আমি কি বলতে পারি যে ভূমি হচ্ছে আমার 2AE, উচ্চতা বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 কাটাকাটি, তাহলে AEB। AEB কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে অ্যান্সার হবে সি। দেখো এখানে তোমার সুন্দর করে ABE এরকম করে অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে যদি আমি আসি, এমন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার একটি শীর্ষ, এখানে হচ্ছে পরাবৃত্ত দেওয়া আছে, y² = 8x পরাবৃত্তটির শীর্ষে অবস্থিত। আচ্ছা, এবং অপর দুইটি শীর্ষ পরাবৃত্তটির উপরে অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে পরাবৃত্তটা আঁকি, তাহলে এই পরাবৃত্তের শীর্ষ কোথায় আছে? এখানে আছে, রাইট?
আচ্ছা, আর এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x এরকম পরাবৃত্তের শীর্ষ কি হয় অ্যাকচুয়ালি 0,0 হয় না? তাহলে শীর্ষ হচ্ছে এখানে 0,0, তাহলে এখানে হচ্ছে আমার 0,0। আচ্ছা, শীর্ষ এটা এবং কি বলছে একটা সমবাহু ত্রিভুজ হবে, রাইট, যার অপর দুইটি শীর্ষ পরাবৃত্তটির উপর অবস্থিত। তাহলে আসো আমরা গিয়ে ফেলি। তাহলে এটাই মনে করো এই যে মনে করো এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ এটা এই অক্ষ বরাবরই যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা এই কোণটা আমার কিন্তু 60/2 হয়ে যাবে, রাইট, 30 ডিগ্রি হয়ে যাবে। কারণ কি এই পুরা কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের 3 কোণই 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি হলে এই হাফ হবে কি 60/2 মানে 30। তাহলে একবারে আমি 30 লিখে দিই, রাইট, 30 হয়ে যাবে। এবং এই রেখাটার কথা চিন্তা করো, এই যে এই রেখাটা কিন্তু একটা সরল রেখা যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং এটা মূলবিন্দুগামী, রাইট, মূলবিন্দুগামী। তাহলে এই রেখাটার সমীকরণ কি হতে পারে? না, এই কালারই রাখি। এই যে এই রেখাটার সমীকরণ অ্যাকচুয়ালি কি হতে পারে? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু mx প্লাস সি পার্টটা মূলবিন্দুর জন্য চলে যায়। তাহলে y ইকুয়ালস টু m, ঢাল কত হয়? tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি ইন্টু x, তাহলে আমার কি আসে? y ইকুয়ালস টু এই যে এখানে করে দেওয়া আছে এই যে 1/√3x, 1/√3x, এটা হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণ। এখন খেয়াল করে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু এই সরলরেখার মধ্যে আছে, আবার পরাবৃত্তের উপরস্থও আছে। তাহলে আমার y ইকুয়ালস টু 1/√3x এবং y স্কোয়ার ইকুয়ালস টু 8x, এই দুইটা সমীকরণকে আমি যদি সমাধান করি তাহলে এই বিন্দুটা পেয়ে যাব না, রাইট? তাহলে এই যে দেখো আমি এই যে y ইকুয়ালস টু 1/√3x এবং y স্কোয়ার ইকুয়ালস টু 8x, এই দুইটা সমাধান করে আমি বিন্দু কোনটা পাইলাম? বিন্দু পাইলাম 0,24, রাইট? আচ্ছা, না ওয়েট দেখি। আচ্ছা, না, এই যে এ হচ্ছে আমি পেয়ে গেছি 24, প্লাস 8√3। আচ্ছা, প্লাস মাইনাস লাগবে না, এখানে 8√3 ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই বিন্দুটা পাইলাম কত? 24,8√3। এখন তোমরাই বলো যে আমি যদি এই বিন্দুটা পেয়ে গেছি আর এই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু, তাহলে কি এই সরলরেখার দৈর্ঘ্য আমি পেয়ে যাচ্ছি না? সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমি অলরেডি পেয়ে যাচ্ছি। সেটা কত হবে? বাহু হচ্ছে ধরো এ বি, এটা ধরো এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি ইকুয়ালস টু কী হবে? √24 - 0 হোল স্কোয়ার প্লাস 8√3 - 0 হোল স্কোয়ার, যা আসে তাই। তাহলে কি পাবো আমি? সমবাহু ত্রিভুজের একটা বাহু পেয়ে যাব। সমবাহু ত্রিভুজের একটা বাহু পেলে আমার কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আছে কি? √3/4a², এই যে √3/4a²। তাহলে এরকমভাবে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে যেতে পারব। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার। এরপরের কোশ্চেনে কি আছে? একটি অধিবৃত্তের ফোকাস দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা 2 হলে অধিবৃত্তের সমীকরণ কোনটি? আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে আমার শীর্ষ কিন্তু 0,0 হচ্ছে না, এখানে মানে কেন্দ্রটা আর কি, অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 হচ্ছে না, কিন্তু এখানে 2, 2 এরা কিন্তু সমান,
রাইট? তাহলে কি হবে, আমার রেখাটা এক্স অক্ষগামী হবে না, মানে হচ্ছে প্রধান অক্ষ আবার এক্স অক্ষ হবে না, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে কিছু একটা, y = 2 হবে, রাইট? আচ্ছা, সো এটা আমরা প্রুফ করতে পারি। কীরকমভাবে পারি? আমরা জানি যে অধিবৃত্তের ফোকাস দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, মানে ফোকাস দ্বয়ের মধ্যবিন্দু, সেখানে আমার শীর্ষ থাকে বা কেন্দ্র থাকে, রাইট? তাহলে আমি যদি কেন্দ্রটা বের করি, শীর্ষ, ফার্স্ট অফ অল একটা কথা বলি যে এখানে তো আমার 2 2 তো সেম, বাট এখানে -4 4, এরা কিন্তু কি ছিল, ফর্মুলা কি ছিল, অধিবৃত্তের উপকেন্দ্র, রাইট? দেখি, হ্যাঁ এই তো ফোকাস বলা হয়েছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের ফর্মুলা কি জানি আমরা, যদি শীর্ষ আমার 0,0 না হয়ে α, β হয়, তাহলে উপকেন্দ্র কি ছিল, AE ± α, এরকম ছিল না, রাইট? দেখি, না এটা উল্টা লিখেছি, রাইট? এই যে এবার হবে α ± এই, এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি জানি কি ফোকাস দ্বয়ের ফর্মুলা। তাহলে এখানে দেখো, তাহলে অধিবৃত্তের ফোকাস দ্বয় পেয়ে গেছি α ± এই, ওকে। তাহলে এই এখন আমরা মধ্যবিন্দু বের করে শীর্ষটা পেয়ে যাই, হ্যাঁ? আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন সমীকরণ আমরা কি জানি যে যদি শীর্ষ আমার 0,0 না হয়, তাহলে x - α² + y - β² = 1। আমরা ওইভাবে একটু বের করার ট্রাই করি। আসো দেখি, তাহলে আমাদের কি দরকার, আলফা বিটা দরকার, মানে শীর্ষ দরকার, এবং এ দরকার, বি দরকার, এগুলো আমরা বের করব, অনেক ইজি। তাহলে আসো শীর্ষটা বের করি আগে। শীর্ষ, ঠিক আছে, শীর্ষের ক্ষেত্রে x = কি হবে, আমার x এর পার্টের মধ্যবিন্দু, রাইট? তাহলে এটা কি হবে, α + AE + α - AE / 2, রাইট? এটা হবে শীর্ষ। তাহলে α + AE এটা কত, ধরো 4, আর α - AE কত, -4 / 2, 0। তাহলে x এর পার্টটা আসলো 0, তাহলে y এর পার্টটা কি আসবে, y = আসবে 2 + 2 / 2, 2 আসবে। তাহলে শীর্ষ আমি কি পেলাম, শীর্ষ হচ্ছে এই যে শীর্ষ হচ্ছে আমার 0,2, শীর্ষ অলরেডি পেয়ে গেছি। এখন জাস্ট আমার a² b² এই পার্টটা লাগবে। এটাও খুবই ইজি, দেখো আমাকে দেওয়াই আছে উৎকেন্দ্রিকতা E দেওয়া আছে, E = 2 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, α ± AE এর ভ্যালুগুলো দেওয়া আছে, রাইট? আমি যে কোনো একটা ধরে নিই, ঠিক আছে? কি ধরবো, এই যে দেখো এখানে AE হচ্ছে আমার ফোকাসগুলো, রাইট? তাহলে ফোকাস AE এর ভ্যালু কি দেওয়া আছে, AE = দেওয়া আছে 4, এই যে এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা যেহেতু ফোকাসের ফর্মুলা হচ্ছে AE, তাহলে AE = 4 দেওয়া আছে, E দেওয়া আছে 2, তাহলে A আমি ইজিলি বের করে ফেলতেছি না, যে 2/2 মানে 4/2 = 2, A পেয়ে গেলাম 2। তাহলে আমি কিন্তু অধিবৃত্তের ফোকাসের ফর্মুলা জানি। ফোকাসের ফর্মুলা কি, সরি ফোকাসের ফর্মুলা না, উৎকেন্দ্রিকতার ফর্মুলা। সেটা কি, অধিবৃত্ত বলছে, তাহলে 1 + b² / a²। দেখো এখানে E দেওয়া আছে, E = 2, আর A মাত্র বের করলাম 2, তাহলে B এর ভ্যালুটা পেয়ে যাব আমরা। তাহলে আমার A B শীর্ষ তিনোটাই হয়ে গেছে। তাহলে আমরা এরপরই এই যে দেখো, এই যে x - α² / a² - y - β² / b², এখান থেকে আমরা এই যে b² এর ভ্যালু পেয়ে গেছি 12,
দেন হচ্ছে আমি জাস্ট ভ্যালুগুলো বসানোর পরে আমার এইটা চলে আসবে অ্যান্সার। তাহলে x²/4 মাইনাস y-2 হোল স্কোয়ার বাই 12 ইকুয়ালস টু 1, বি হবে অ্যান্সার। আচ্ছা, এরপর কি আছে, মূল বিন্দু হতে x² - 2y² প্লাস 2xy - 1 ইকুয়ালস টু 0 কনিকটির সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করতে বলছে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে মূল বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব এটা বলা হয়েছে। আমি যদি একটা গ্রাফ আঁকি, এই হচ্ছে আমার মূল বিন্দু 0,0, এখান থেকে আমি যে কোনো রেখা, যদি আমি যে কোনো একটা বিন্দু তার যদি আমি দূরত্ব বের করি, এই যে আমি যদি এই দূরত্বটা বের করি, তোমাদের মনে আছে কিনা যে আমরা কিন্তু এখানে এইটুক আমরা এক্স ধরি, এইটুক আমরা ওয়াই ধরি, ওকে, দেন x√x² + y² এরকমভাবে আমরা দৈর্ঘ্যটা বের করি। কিন্তু আমাদের কিন্তু আর একটাও কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা তো কার্তেশিয়ান হইল, কার্তেশিয়ান ছাড়াও আমাদের কিন্তু পোলার সিস্টেমটা আছে। পোলার সিস্টেম কি বলে, মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাও যদি আর হয় এবং এখানে যদি আমার থিটা দেওয়া থাকে, আমাকে কিন্তু খেয়াল করে দেখো এই আর এর ভ্যালুটাই চাইছে। দেখো মূলবিন্দু হতে এই কনিকটার সর্বনিম্ন দূরত্ব, মূলবিন্দু হতে দূরত্ব, তাহলে এই আর এর ভ্যালুটা চাইছে, আর এর সর্বনিম্ন দূরত্ব কি হবে? সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে কার্তেশিয়ান ভাবে না নিয়ে আমরা এখন পোলার ভাবে দেখব। দেখো পোলার ভাবে দেখলে কি আসে, এই যে x² এই হচ্ছে আমার অধিবৃত্তটা দেওয়া ছিল, অধিবৃত্তে আমরা কি জানি x = r cos θ হয়, পোলারে কি হয়, আর y = r sin θ হয়। এই ভ্যালুগুলোই এখানে বসায় দেওয়া হয়েছে, রাইট? এরপর দেখো প্রত্যেকটাতে আমার r² কমন যায়, r² কমন নিয়ে বাকিগুলোকে বসায় দেওয়া হয়েছে। তার মানে এটা মানে কি, যে আমার এই ভ্যালুটা যত বেশি হবে, যদি এই ভ্যালুটা ম্যাক্সিমাম হয় তাহলে আর ম্যাক্সিমাম হবে। এখন একটা কথা শোনো, যে আর যদি ম্যাক্সিমাম হতে হয়, ম্যাক্সিমাম বলছে না, না সর্বনিম্ন বলছে, আর যদি মিনিমাম হতে হয় তাহলে হর ম্যাক্সিমাম হতে হবে, রাইট? তাহলে আসো এই যে এখান থেকে মডিফাই করে এখানে চলে আসতে। আচ্ছা, এখানে দেখি এই পার্টটা আমরা একটু করব। এই পার্টটা কিভাবে আসলো, যে এই যে নিচে এই যে 1/cos² θ এখান থেকে নিচে কিভাবে আসলো, এই পার্টটা একটু করে দেখি। আমাকে কি দেওয়া আছে, 1/cos² θ মাইনাস 2 sin² θ প্লাস sin 2 θ, রাইট? ডান। এখানে আমি একটা কাজ করি, দেখো cos² θ আমরা কিন্তু 2cos² θ এরকম একটা ফর্মুলা জানি, সেটা কি 2 θ ফর্মুলা, cos 2 θ ফর্মুলা। তাহলে একটা কাজ করব, এখানে আমি লব আর হরকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসে 2cos² θ মাইনাস 4 sin² θ প্লাস 2 sin 2 θ। এখন দেখো অনেক সুন্দর মতো আমরা এই sin 2 θ পেয়ে গেছিলাম। এখন এই যেগুলো সিঙ্গেল থিটা আকারে ছিল সেগুলোকে আমরা 2 θ আকারে প্রকাশ করতে পারবো। দেখো 2/2cos² θ ফর্মুলা কি ছিল, 1 + cos 2 θ, রাইট? 1 + cos 2 θ মাইনাস 4 sin² θ কে লেখা যায় 2 × 2 sin² θ, তার মানে লেখা যাবে মাইনাস 2 - 2 cos 2 θ, রাইট? 2 দিয়ে গুণ করে দিছি। অথবা আমি যদি এভাবে না লিখি, এই যে মাইনাস 2 × 1 - cos 2 θ, দ্যাটস ইট, ওকে? আর এখানে কি আছে,
প্লাস 2 সাইন 2 থিটা, যা ছিল তাই। এটাকে যদি আমি এখন একটু আচ্ছা এটাই বলা আছে না, এটাকে যদি আমি এখন একটু মডিফাই করি বা একটু সিম্পলিফিকেশন করি, তাহলে কি আসে, 1 প্লাস cos 2 থিটা মাইনাস 2 প্লাস 2 cos 2 থিটা প্লাস 2 সাইন 2 থিটা। দ্যাটস ইট। এই যে এই লাইনটাই হচ্ছে আমার এখানে চলে আসছে, এখানে এরকম আকার আসছে, দেন সিম্পলিফাই করার পর আমার এই পার্টটা আসছে -1 প্লাস 3 cos 2 থিটা প্লাস 2 সাইন 2 থিটা। আচ্ছা, এখন এইখানে আসার পর আমার একটা জিনিস বোধ হইলো যে আচ্ছা এখন আমরা এখানে সিম্পলিফিকেশন হয়ে গেছে, এখন যদি আমি পারি যে এইটার সর্বোচ্চ মান যদি আমি বের করতে পারি, নিচে হরের সর্বোচ্চ মান যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আর এর সর্বনিম্ন মানটা আমরা পেয়ে যাব, রাইট? আচ্ছা, সো আসো আমরা এখন এই পার্টটার সর্বনিম্ন মানটা বের করি। এটা হলুদ কালি দিয়ে লিখব। এই যে তাহলে এইখানে কি ছিল, আমি হচ্ছে হরের সর্বনিম্ন মানটা সর্বোচ্চ মানটা বের করতে যাচ্ছি। তাহলে 3 cos 2 থিটা প্লাস 2 sin 2 থিটা মাইনাস 1, এটার সর্বোচ্চ মানটা আমরা বের করব, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, -1 তো -1 এর জায়গায় -1 এর মতো আছে, এটা তো আমার ভ্যারিয়েবল না, মানে ধ্রুবক, সো এটা এটার মতোই থাকবে, কোনো মান চেঞ্জ হবে না। কিন্তু 3 cos 2 থিটা প্লাস 2 sin 2 থিটা, এখানে থিটার মানের উপর ভিত্তি করে আমার মানটা উঠানামা করবে, রাইট? তাহলে এই দুইটা পার্টের আমি যদি সর্বোচ্চ মান বের করতে পারি, তাহলে কিন্তু আমার হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে এই দুইটা পার্টের সর্বোচ্চ মান কি হইতে পারে, আমরা সেটার জন্য একটা জেনারেলাইজ ফর্মুলা শিখব। ওকে, সেটা কি, মনে করো এ সাইন কি দেব, ফাই প্লাস বি কস ফাই ইকুয়ালস টু সি। আমার কি দরকার, সি এর সর্বোচ্চ মানটা বের করা, রাইট? সর্বোচ্চ বের করতে পারবো এভাবে, সর্বনিম্ন মানটাও বের করতে পারবো এভাবে। আসো দেখি বের করি। তাহলে আমার এটা বের করা দরকার। এখন তোমরা যখন ছোটবেলায় এই ম্যাথগুলোকে সলভ করছো, তখন তোমাদের মনে আছে কিনা যে একটা রুল ছিল, রুলটা কি, √a² প্লাস b² দিয়ে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে ভাগ করা, রাইট? তাহলে কি হইতো, আমার a/√a² প্লাস b², সেটাকে আমি এক আকারে লিখতে পারতাম, কিরকম আসো দেখি। এই যে এখানে যদি আমার কি হতো, a sin থিটা, রাইট? এটা যদি আমার a হইতো, এটা যদি আমার b হতো, তাহলে কি হতো, এটা √a² প্লাস b²। তাহলে এরকমভাবে আমরা এই কোণের জন্য আমরা কি বের করতে পারতাম, cos থিটা। cos থিটা মানে কি, কবরে ভূততি, a/√a² প্লাস b², ওই যে ওখানে। তাহলে সেরকমভাবে আমি একটা কাজ করি, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করে দিই। তাহলে কি আসবে, এখানে a/√a² প্লাস b² ইন্টু সাইন ফাই প্লাস b/√a² প্লাস b² ইন্টু cos ফাই ইকুয়ালস টু c/√a² প্লাস b²। ডান করার পর এখন আমি এই যে এই পার্টটাকে আমি একটা কাজ করি, যে এই পার্টটাকে আমি ধরে নেই, এই যে এই কোণটাকে আমি কি ধরতে পারি, আলফা ধরে নিই, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে কি হবে, আমার এখানে ফর্মুলাটা আসবে এরকম, সাইন ফাই এর মতোই আছে, এই পার্টটা হয়ে যাবে cos আলফা প্লাস cos ফাই এর মতোই থাকবে,
এই পার্টটা দেখো লম্ব বাই অতিভুজ, মানে এটা সাইন, তাহলে এটা হবে সাইন আলফা ইকুয়ালস টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার ফর্মুলা কি আসে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি, সাইন ফাই প্লাস আলফা ইকুয়ালস টু আসবে আমার সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট। এখন আমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা, রাইট। তাহলে এই যে এখান থেকে আমি দেখতে পাইতেছি যে আমার সাইন মধ্যে যাই কোণ থাকুক না কেন তার সর্বোচ্চ মান কি হইতে পারে, 1, রাইট। তাহলে আমি যেহেতু সি মানে ম্যাক্সিমাম সি বের করতে যাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ সি সেটা কি হবে 1, কারণ কি 1 কেন হয়েছে, এই যে সাইন ফাই প্লাস আলফা এর ভ্যালু 1 হয়ে গেছে ম্যাক্সিমাম ভ্যালুটা, তাহলে 1 ইকুয়ালস টু হবে কি, এখানে উপরে তো সি ম্যাক্স থাকবে, নিচে আমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যাবে, তাহলে আলটিমেটলি আমি সি ম্যাক্সিমামটা পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে এ আর বি এরা কারা, এরা হচ্ছে দেখো খেয়াল করে দেখো এই যে সাইন আর কজের যে সহগগুলা সেই সহগগুলা। তাহলে আমার এই আগের ম্যাথটাতে এখানে দেখো আমার এই পার্টটা আসছিল, রাইট, এই পার্টটা আসছিল, তাহলে এই পার্টে আমার ম্যাক্সিমাম ভ্যালু কি হইতে পারে, তাহলে এইটার হরের ম্যাক্সিমাম ভ্যালু, হরের ম্যাক্সিমাম ভ্যালু এখানে কি হবে, এই পার্টটা এই 3 cos 2 থিটা প্লাস 2 sin 2 থিটা এদের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কি সহগগুলার স্কোয়ারের যোগফল 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর দেখো এখানে -1 তো -1 এর মতোই আছে, এটাকে তো আমি বাদ দিতে পারি না, তাহলে এত -1, ওকে। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার হরের ম্যাক্সিমাম ভ্যালু আসে, আর হর ম্যাক্সিমাম হলে আমার আর মিনিমাম হবে। তাহলে এখানে আমি আর স্কোয়ারের ভ্যালু সুন্দর মতো পেয়ে যেতে পারি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসে, উপরে তো 2 ছিল, ডিভাইড বাই নিচে এখানে কত আসে 3 3 9, 10 11 12 13, তাহলে রুট ওভার 13 - 1। এবার কি করব, এটাকে রুট ওভার করে দিই, তাই না? আচ্ছা, তাহলে যদি আমি রুট ওভার করে দিই তাহলে কি আসবে, এই স্কোয়ারটা চলে যাবে আর এখানে একটা রুট ওভার চলে আসবে, দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে নাথিং এলস, -1টাকে একটু আগে লিখছে, এই -1টাকে একটু আগে লিখছে, ওকে। তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে, এই যে -1 প্লাস √3, ডি হবে অ্যান্সার, ওকে। আই হোপ তোমরা ধরতে পারছো, এখানে একটা কনসেপ্ট ছিল, কনসেপ্টটা আই হোপ ক্লিয়ার। নেক্সট ম্যাথে কি আসতেছে, কোন শর্তের জন্য এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি রেখাটি এই অধিবৃত্তকে স্পর্শ করবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে অধিবৃত্তের স্পর্শক তার ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে, দেখো এই যে এইটা সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সি কি এম কি, এ আর বি তো আমরা জানি আছে যে এই অধিবৃত্তের এ আর বি, সি আর এম কি, এটা অবশ্যই আমার যে স্পর্শকটা এটা অবশ্যই আমাকে y ইকুয়ালস টু mx প্লাস সি এই আকারে থাকতে হবে, মানে y এর সহগ আমার এখানে 1 হইতে হবে, ওকে। তাহলে এইখানে দেখো আমার যে স্পর্শকটা লেখা আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এটা কিন্তু y এর সহগ 1 আকারে নাই, তাহলে আমরা করে নেই, আসো। তাহলে এটাকে যদি আমি করে স্পর্শকটাকে যদি সুন্দর করে লিখি তাহলে কি আসে, y ইকুয়ালস টু সাইন আলফা দিয়ে ভাগ যাবে, রাইট, তাহলে মাইনাস কজ আলফা বাই সাইন আলফা ইন্টু এক্স প্লাস পি বাই
সাইন আলফা, দ্যাটস ইট। এবার তাহলে এম হচ্ছে আমার মাইনাস কজ আলফা বাই সাইন আলফা মানে কট আলফা, রাইট? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে এম এর ভ্যালু এখানে বলে দিছে, এম এ স্কোয়ার করার জন্য মাইনাসটা চলে গেছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আর সি এর ভ্যালু এখানে ঠিক মতো বসাইছে, বসানোর পর সিম্পলিফিকেশন করলেই এই ফর্মটা অনেক সুন্দর মতো চলে আসছে। ওকে, আচ্ছা, এরপর কি আছে, এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে কোন কনিকের সমীকরণ? এটা তোমাদের এমনিতেই জানা থাকার কথা যে এরকম কস থিটা প্লাস সাইন থিটা এরকম আকারে যদি থাকে তাহলে এটা ইউজুয়ালি বৃত্ত হয়, বাট এখানে আমরা প্রুফ করেও দেখতে পারবো। একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিই, তাহলে কত হয় দেখি, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা গেল এক্স স্কোয়ার। এখন আমি ওয়াই স্কোয়ার যোগ করবো, ওয়াই স্কোয়ার কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখন দেখো এখানে আমি যখন যোগ করতেছি মাঝখানে এই দুইটা কিন্তু অলরেডি কাটা প্লাস মাইনাস হওয়ার কারণে। ওকে, তাহলে বাকি থাকে কি বলতো, বাকি থাকে হচ্ছে আমি যদি এ স্কোয়ার কমন নিই এই দুইটা থেকে তাহলে এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর এইখানে আমি যদি বি স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এদের ভ্যালু তো আমি জানি 1, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই? আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো অবশ্যই আমার একটা ধ্রুবক, তাই না? এই ধ্রুবকটাকে আমি আর স্কোয়ার আকারেও লিখতে পারি, রাইট? লিখতে পারি ধ্রুবককে আমি যেই আকারে লিখতে পারি, যে কোনো আকারে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা কিসের সমীকরণ? একটা সার্কেলের সমীকরণ। এই দেখো এই যে এখানে বড় দেওয়া আছে এক্স ওয়াই, আমি যদি স্কোয়ার করে যোগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আসে, যেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা, পরে কি আছে, এই যে অধিবৃত্তের আর অক্ষের দৈর্ঘ্য কোনটি, এটা তোমাদের একদম জানা থাকার কথা, রাইট? এটা একদম ইজি দেওয়া হয়েছে। এটাকে এইভাবে লেখা যায় ওয়াই স্কোয়ার বাই √2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আর অক্ষ কি হবে, এখানে হচ্ছে আমার এই, তাহলে দেখতে পাইতেছি বি হচ্ছে 1 আর আর অক্ষ ইকুয়ালস টু কি হয় 2b, রাইট? তাহলে ইকুয়ালস টু 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট, আচ্ছা, এই পর্যন্ত তোমাদের ছিল হচ্ছে পরাবৃত্ত আর উপবৃত্ত আর অধিবৃত্ত, রাইট? কনিকের পার্টটা। এরপর তোমাদের আসে হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার পার্টে আমাকে কি দেওয়া আছে, এটা সামেশন দেওয়া আছে 1 থেকে 15, কিন্তু এখানে একটা খুবই আজগুবি একটা খুবই ভয়ানক একটা ইকুয়েশন দেওয়া আছে, নাথিং এলস, কোনো প্যারা নেই। আমরা হচ্ছে এটাকে একটা কাজ করি, সিম্পলিফিকেশন করে নিই। আচ্ছা, যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে কি হইতে পারে, এটা 15 n ইকুয়ালস টু 1, তাহলে আমার i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 3। আমি একটা কাজ করি, i টু দি পাওয়ার n দেখো কমন নেওয়া যায় সব জায়গা থেকেই, তাহলে আমি i টু দি পাওয়ার n কমন নিই। যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকে 1 প্লাস i কিউব, তাই না? আর 1 প্লাস i কিউব মানে কি, i স্কোয়ার তো -1, তাহলে 1 মাইনাস i। তাহলে আলটিমেটলি আমার এখানে আসে অ্যাকচুয়ালি যে এই যে 1 মাইনাস আইটা, এটা তো আমার ধ্রুবক বলতে গেলে, রাইট? না, অ্যাকচুয়ালি ধ্রুবকই হয়। তাহলে ধ্রুবকটাকে আমি সামনে নিয়ে আসলাম, গুণ হয়ে যাবে প্রত্যেকটার পদের সাথে। আর এখানে আমার n ইকুয়ালস টু 1 থেকে 15 পর্যন্ত i টু দি পাওয়ার n।
1 থেকে 15 পর্যন্ত i⁻n এটা তোমাদের দুধ ভাত হওয়া উচিত, রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে কি হচ্ছে, 1 মাইনাস i ইন্টু এই সামেশনটাকে আমরা কি লিখতে পারি, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস ডট 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 প্লাস i⁻15। আমরা কি জানি, i এর ক্ষেত্রে যে কোনো 4 পদের সমষ্টি কিন্তু আমার 0 হয়ে যায়, রাইট, ক্রম অনুসারে। তাহলে এখানে আমার 15কে 4 দিয়ে ভাগ করো, কত হয়, 3 4 12, তাহলে 13 14 15, 3টা পদ বাকি থাকে। আমি লাস্ট থেকে কাউন্ট করলে তাহলে এই 3টা পদ আমার বাকি থাকবে, তাহলে বাকি সবগুলো 0 হয়ে যাবে। আলটিমেটলি আমার কি আসতেছে, 1 মাইনাস i ইন্টু i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব। এখন এটাকে যদি সিম্পলিফাই করে দাও, এখানে করে দেওয়া আছে এরকম, এই দেখো এই যে 1 মাইনাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব। এটাকে আরও সিম্পলিফাই করলে দেখবা সুন্দর মতো এই ইকুয়েশনটা চলে আসছে বা এই সমাধানটা চলে আসছে। ওকে, আচ্ছা, এরপর আমাকে কি দেওয়া আছে দেখো, এটা একটু কনসেপচুয়াল। কি দেওয়া আছে, z এবং w দুইটি অশূন্য জটিল সংখ্যা, এটা অশূন্য মানে এর মান শূন্য না, যেন z এর মডুলাস w এর মডুলাসের সমান এবং আর্গুমেন্ট অফ z প্লাস আর্গুমেন্ট অফ w ইকুয়ালস টু পাই, তবে z ইকুয়ালস টু কি। এখন এটা আমাকে বের করতে বলছে, রাইট? তাহলে একটা কাজ করি, z ইকুয়ালস টু কি বলতে বলছে, আমি একটা কাজ করি, w এর ভ্যালুটা বের করে ফেলি। w এর ভ্যালু আমি একটা কাজ করি যে ডি ময়বার থিওরেম অনুযায়ী r e⁻i থিটা, এটা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে থিটা হচ্ছে কি, এই থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট অফ w, এই ভ্যালুটা। তাহলে আমি আর্গুমেন্ট অফ z পেয়ে যাচ্ছি না, দেখো আর্গুমেন্ট অফ z ইকুয়ালস টু, তাহলে কি পাই মাইনাস থিটা হবে, পাই মাইনাস থিটা, এটা হবে না। ওকে, তাহলে আমি যদি এখন এই কালারটা নিলাম। আচ্ছা, আমি যদি এখন z এর ভ্যালুটা বের করি, z এর ভ্যালু কি হবে, দেখো মডুলাস কি ছিল, এটাই কিন্তু আমার মডুলাস, আর ভ্যালুটাই কিন্তু মডুলাস কিন্তু সেম, তাহলে আর এর জায়গায় সেম থাকবে। e⁻, এই যে z এর যে আর্গুমেন্টটা পাইছি সেটা এখন এখানে বসায় দিব, তাহলে পাই মাইনাস থিটা ইন্টু i, রাইট? এটাকে লেখা যায় r ইন্টু e⁻ পাই i ইন্টু e⁻ মাইনাস থিটা i, রাইট? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কি হবে, এই দেখো এখানে দেওয়া আছে r e⁻ মাইনাস i থিটা, এটা ঠিক আছে। আর হচ্ছে এই যে e⁻i পাই, এটাকে ডি ময়বার থিওরেম অনুযায়ী এভাবে লেখা যায়, ফলে দেখবা যে সুন্দর মতো আমার এই জিনিসটা চলে আসবে, মাইনাস r e⁻ মাইনাস i থিটা। এখন দেখো, ফার্স্ট অফ অল w ধরছিলাম r e⁻i থিটা, তাহলে এর যে কনজুগেট w উপরে ডান্ডা মানে কনজুগেটটা কি হয়, থিটা যা ছিল তাকে মাইনাস করে দিলে আমার কনজুগেট বের হয়ে আসে। তাহলে r ইকুয়ালস টু মানে r ইন্টু e⁻ মাইনাস i থিটা, সেটাই হচ্ছে আমার w এর কনজুগেট। তার উপরে আবার এখানে মাইনাস আছে, তার মানে এটা ইজিলি হয়ে যাবে মাইনাস কনজুগেট অফ w। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে ডি। এরপর যদি আমি আসি, এখানে কি দেওয়া আছে 10 নম্বর ম্যাথ, sin x প্লাস i cos 2x, এবং আচ্ছা, এবং এটা পরস্পর অনুবন্ধী হলে x এর মান কত। আচ্ছা, এটা খুবই ইজি, এই দুইটাকে বলছে পরস্পর অনুবন্ধী। তাহলে আমি এভাবে বলতে পারি যে অনুবন্ধীকে আবার অনুবন্ধী করলে কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাই, এটা তোমরা অলরেডি জানো। তাহলে আমি sin x প্লাস i cos 2x এটা ইকুয়ালস টু লিখতে পারি এইটার অনুবন্ধীটাকে,
কারণ এইটা অলরেডি আমার sin x প্লাস i cos 2x এর অনুবন্ধী। সেটাকে যদি আমি আবার অনুবন্ধী করে দেই তাহলে এটা এই sin x প্লাস i cos 2x এর সমান হয়ে যাবে। তাহলে আমি যদি অনুবন্ধী করি তাহলে cos x প্লাস i sin 2x এটা চলে আসতেছে। এখন তোমরা কিন্তু জানো যে দুইটা জটিল সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে এই জটিল সংখ্যার বাস্তব পার্টগুলা এক হয় এবং অবাস্তব পার্টগুলা এক হয়, রাইট? তাহলে বাস্তব পার্ট যদি আমার এক হয় তাহলে sin x ইকুয়ালস টু cos x, ভাগ করে দাও তাহলে কি আসে tan x ইকুয়ালস টু 1। x এর ভ্যালু আমি ছোট মানটাই নেই, ছোট মানটা কি হবে তাহলে π/4, এটা পাইলাম বাস্তব। এখন যদি আমি জটিল পার্টটা ক্যালকুলেট করি তাহলে কি হবে cos 2x ইকুয়ালস টু sin 2x, ভাগ করে দাও তাহলে কি আসে tan 2x ইকুয়ালস টু 1। এখানে দেখো x এর ভ্যালু চলে আসে π/8, ঠিক আছে? তার মানে দেখতেছো যে এখানে একটা মাত্র ইকুয়েশন, সে একটা ইকুয়েশন থেকে আমি x এর দুইটা ভ্যালু পাইতেছি। x এর একই সাথে কি দুইটা ভ্যালু হওয়া পসিবল না, কিন্তু দ্যাটস আমি এখানে বলতে পারতেছি x এর কোনো মানই হবে না, x এর এইটাতে কোনো মানই নেই। ওকে, তাহলে এই যে সমাধান দেওয়া আছে, সমাধানে হচ্ছে কোনো মান নেই বলা আছে। এরপর কি আছে, n বিলংস টু স্বাভাবিক সংখ্যা হলে 1 প্লাস i টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস i টু দি পাওয়ার 2n এর সরলীকৃত রূপ কোনটি? এখানে তোমরা একটা কাজ করতে পারো, ফার্স্ট অফ অল যে তাড়াতাড়ি কিভাবে করতে পারবা, এখানে অপশন চেক করতে পারো, ঠিক আছে? n এর যে কোনো ভ্যালু বসায়া অপশন চেক করতে পারো। আর নইলে আর একটা পার্ট, এটা খুবই ইজি ক্যালকুলেশন, 2n প্লাস 1 মাইনাস i টু দি পাওয়ার 2n, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস i স্কোয়ার টু দি পাওয়ার n 1 মাইনাস i স্কোয়ার হোল টু দি পাওয়ার n, এরকমভাবে লিখতে পারি। এখন এই 1 প্লাস i স্কোয়ারের কিন্তু তোমরা ভ্যালু জানো, এটা জাস্ট স্কোয়ার করে দাও তাহলে দেখবা অনেক ইজিলি চলে আসতেছে 2i টু দি পাওয়ার n প্লাস এখানে আসবে মাইনাস 2i টু দি পাওয়ার n। এখান থেকে এখন কি করা যায় বলো, 2i টু দি পাওয়ার n কিন্তু কমন নেওয়া যায়, নিলে কি হয় দেখো 2i টু দি পাওয়ার n, এখানে আসে কি 1 টু দি পাওয়ার n বাকি থাকে, 1 টু দি পাওয়ার n প্লাস এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n, আর 1 টু দি পাওয়ার n মানে তো 1ই বোঝায়, রাইট? তাহলে এই 1 টু দি পাওয়ার n কে 1ই লিখি, তাহলে আলটিমেটলি দেখো ইজিলি চলে আসছে আমার ডি নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা, আমার এখানে বলা আছে p ইকুয়ালস টু এটা দেওয়া আছে, q ইকুয়ালস টু এটা দেওয়া আছে। এখন তোমরা দেখো আমি যদি p এর অ্যাকচুয়াল ভ্যালু বের করি, এটা তোমাদের দেখেই বুঝে যাওয়ার কথা, -1 প্লাস √-3/2, এটা অ্যাকচুয়ালি আমি ওমেগা ধরলাম, এককের একটা জটিল ঘনমূল। আর তাহলে q ইকুয়ালস টু কি হবে, q কিন্তু এই যে -1 মাইনাস √-1, রাইট? এটাকে যদি আমি ওমেগা ধরি তাহলে এটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, রাইট? আর আমাদের একটা জিনিস জানা আছে অলরেডি, সেটা কি ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাই না? তাহলে ইন দ্যাট কেস আমার এই ভ্যালুটা কি হইতে পারে বলো তো, 1 মাইনাস পি টু দি পাওয়ার 15 মাইনাস কিউ টু দি পাওয়ার 21। এখানে খেয়াল করে দেখো এই পাওয়ার যেটা 15 21 বোথ 3 দ্বারা বিভাজ্য, মানে তুমি ওমেগা বসাও ওমেগা স্কোয়ার বসাও যেটাই বসানো কেন এখানে এদের ভ্যালু অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে।
আলটিমেটলি আমার এখানে অ্যান্সার কি আসবে 1 - 1 - 1 -1 আসবে। তাহলে -1 এই যে ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথে দেখো এই যে আবার ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার এন প্লাস 1, এটাকে আমরা কিভাবে করতে পারি? সেম কেস। ওকে, কীরকম সেম কেস দেখো, আমাকে দেওয়া হচ্ছে n = 1 থেকে 13 ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1। আমরা কিছুক্ষণ আগেই আই এর কিন্তু এরকম একটা ম্যাথ করে আসছি, সেখানে কি করছিলাম বলো তো? এখানে ওমেগা টু দি পাওয়ার n এই পার্টটাকে কমন নিব না আমরা, আসো কমন নিয়ে ফেলি। তাহলে আলটিমেটলি আমার কি আসে? n = 1 13 ওমেগা টু দি পাওয়ার n যদি নিয়ে নাও 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার ভ্যালু কি? -ওমেগা²। বাস সিম্পল লিখে দাও। তাহলে এখানে আমার ভ্যালুটা কি আসছে? -ওমেগা² গুণ 1 থেকে এখন শুরু করে দিই, ওমেগা প্লাস ওমেগা² প্লাস ওমেগা³ প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস প্লাস ওমেগা টু দি পাওয়ার 13। এখন আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা² = 0, অথবা বলতে গেলে যে এরকম যদি আমার ঘাতের ক্রম অনুসারে চলে তাহলে যে কোনো ক্রমিক 3টা পদের সমষ্টি 0। তাহলে দেখি এখানে 13কে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3 × 12 আর একটা থেকে যায়, রাইট? লাস্ট থেকে ধরে ফেললে আমার এখানে এই একটা থেকে যাবে। তাহলে আমার এটার ইকুয়েশন কি হবে বলো? -ওমেগা² ইন্টু ওমেগা -ওমেগা³ = -1। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসবে বি। ইজি। এরপর এই যে সমাধান দেওয়া আছে -1, এখানে কি যদি জেড একটি জটিল সংখ্যা হয়, জেড জটিল সংখ্যা মানেই x + iy, এবং এটা সম্পূর্ণরূপে কাল্পনিক হয়, তবে এর মান কত? এটা তোমরা অলরেডি ম্যাথ করে আসছো, হ্যাঁ, তোমাদের বইয়ের ম্যাথ এগুলা। তাহলে এই যে z = x + iy, এটা বসায় দিয়া দেন হচ্ছে এরকম ক্যালকুলেশন করে তোমরা একদম বইয়ে যেভাবে করে আসছো ঠিক ওইভাবেই। তাহলে আলটিমেটলি আমার সম্পূর্ণ কাল্পনিক হইলে আই এর যে সহগগুলো আছে সেগুলো 0 হয়ে যাবে। সেখান থেকে আমার ভ্যালু আসছে কত? z এর মডুলাস 2। ওকে, এরপর এই ম্যাথটা একটু তোমাদের কনসেপচুয়াল, এটা একটু তোমাদের বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, কীরকম বলা আছে? 1/i cos 2πk/7 প্লাস i sin 2πk/7। আচ্ছা ঠিক আছে, এটা দেখো এইটাকে যদি আমি একটু এখানে কে সহই আমি একটা কাজ করি, যে এটাকে আমি ডিমোইভার আকারে একদম প্রকাশ করে ফেলি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো আমার 1/i এটাকে লেখা যায় k = 0 থেকে 6 - i লেখা যায়, রাইট? 1/i কে, আর এই পার্টটাকে কি লেখা যায়? যা ছিল তাই, cos 2πk/7 প্লাস i sin 2πk/7। আচ্ছা, এখন দেখো এইখানে আমি যদি ডিমোইভার আকারে লিখি তাহলে এটা আলটিমেটলি আসে জাস্ট এই পার্টটা, পার্টটাকে যদি আমি ডিমোইভার আকারে লিখি তাহলে কি আসে? -i কে লেখা যায়, এটার মডুলাস কত হয়? 1ই তো হয়, রাইট? তাহলে e টু দি পাওয়ার -i নিচের দিকে, তাহলে হচ্ছে -π/2 × i, ঠিক আছে? এটা হচ্ছে আমার -i এর। আর তাহলে এই পার্টটার ভ্যালু কি হবে? ইন্টু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, cos² সামথিং প্লাস sin² সামথিং, এটাই তো আসে, রাইট? নাকি? হ্যাঁ, এটা তো আমার আর এর ভ্যালু আসে। তাহলে আর এর ভ্যালু কি এখানে 1 হয়ে যাচ্ছে না? আর এর ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, তাহলে r = 1ই হবে। e টু দি পাওয়ার এটা আসবে কত? 2πk
k/7 ইন্টু আই। ঠিক আছে, আচ্ছা তার মানে আমার এখানে এই ভ্যালুটা আসতেছে হচ্ছে e টু দি পাওয়ার, আমি যদি i কমন নিই তাহলে হচ্ছে 2πk/7 মাইনাস π/2 ইন্টু আই। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, এখন হচ্ছে আসল কথা, এই যে কি বলতেছি, এই যে এখানে দেখো 2πk/7, 2πk/7 এই পার্টটাকে আমি কি এভাবে লিখতে পারি না যে e টু দি পাওয়ার 2πki হোল টু দি পাওয়ার 1/7, তাই না? তার মানে এখানে আমি একটা জটিল সংখ্যাকে মানে 7তম রুট করতেছি, 7th রুট বলে এটাকে। হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস বলো তো, যে কোনো জটিল সংখ্যাকে আমি যদি স্কোয়ার রুট করি, ঠিক আছে, স্কোয়ার রুট, তাহলে কি আসে বলো তো? আমার স্কোয়ার রুট করলে আমি কি জানি যে স্কোয়ারকে যদি ধরো কি বলে x² = 4, তাহলে x এর ভ্যালু কি হয় +-2, দুইটা অ্যান্সার আসে, রাইট? যখন আমি কিউবিক রুট করি, যেমন 1কে যদি আমি কিউবিক রুট করি মানে 3তম রুট করি, তাহলে 1 + ω+ω², মানে 1 ω² এরকম আসে, রাইট? তেমনই দেখো আমি যদি nতম রুট বের করি তাহলে কি nটা সমাধান আসবে না? 2তম রুটের জন্য আমার 2টা সমাধান আসছে, 3তম রুটের জন্য 3টা সমাধান আসছে, তাহলে nতম রুটের জন্য আমার nটা সমাধান আসবে। আর খেয়াল করে দেখো, এই যে আমি যে উদাহরণটা দিয়েছি x² = 4, তাহলে x = +-2, +2 যোগ -2 0 আসে। আবার যদি 1 + ω+ω² এই এককের ঘনমূল সেটা যদি 3টা যোগ করো সেটাও কিন্তু 0 আসে। আলটিমেটলি আমি বলতে পারতেছি যে nth রুটের জন্য আমার nটা রুট পাওয়া যাবে, এটা হচ্ছে একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে সেই nটা রুটকে আমি যদি মানে যোগ করি তাহলে যোগফলটা 0 হবে। ওকে, এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু 1/7 7th রুট বের করতেছি, তাই না? আর 7th রুট বের করার জন্য আমার সমাধান আসার কথা 7টা। এখানে k = 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে কাউন্ট করো, 0 1 2 3 4 5 6, 7 পেয়ে গেছি। 7টা রুট এখানে আমি পেয়ে যাচ্ছি অ্যান্ড এদেরকে যোগ করা হচ্ছে, তাহলে আলটিমেটলি কি এটা 0 হয়ে যাবে না, রাইট? এদের যোগফল 0 হবে না। তাহলে আমি ইজিলি এখানে জাস্ট এই জিনিসটা দেখেই 1/7 এই জিনিসটা দেখে আমি বলে দিতে পারি যে এইটার অ্যান্সার d = 0 হবে। ওকে, আচ্ছা, মানে আলটিমেটলি এখানে আমরা কি থিওরি বুঝলাম? যে কোনো জটিল সংখ্যার nth রুটে আমি nটা সংখ্যা পাবো বা nটা সমাধান পাবো, সেই nটা সমাধানকে আমি যদি যোগ করি তাহলে সেই যোগফলটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা পরের ম্যাথে কি আছে? আচ্ছা এটা খুবই সিম্পল, কীরকম, জাস্ট ভাঙায় দাও, ভাঙায় দিলে কি হবে 1/1 - i² মাইনাস 1/1 + i²। এখন তুমি 1 - i² এর ফর্মুলা তুমি জানো অলরেডি, 1/-2i এটাই তো ছিল, রাইট? মাইনাস 1/2i, তাহলে আলটিমেটলি আমার এখানে কি আসছে -2/2i, তাহলে -i = i। মানে কীরকম আসলো দেখি বলি, দেখো -2i মানে 1/, মানে -1/2i -1/2i মানে কি -2/2i। এখানে আমার 2 কাটা, তাহলে আলটিমেটলি কি আসতেছে -1/i। এবার এর লব আর হরকে আমি i দিয়ে গুণ করি, i/i², i² হলো মাইনাস, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে আলটিমেটলি আসে আমার i। পরেরটা কি আসে, এই যে এটা দেওয়া আছে, তাহলে
34x এর ভ্যালু কত, রাইট? আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে যে তুমি একটা কাজ করতে পারো, x এর ভ্যালুটা এখানে ইজিলি বের করে ফেলতে পারো। কিভাবে? এই 5 + 3i কে ভাগ করে দিয়ে, আসো দেখি বের করে দিই। তাহলে এটাকে আমি যদি ভাগ করে দিই তাহলে কি আসে? ফার্স্ট অফ অল তোমাকে ক্যালকুলেটরে মোড 2তে নিতে হবে, কমপ্লেক্স। দেন হচ্ছে আমি এখানে দেখি 3 - 4i ডিভাইডেড বাই 5 + 3i, তাই না? হ্যাঁ, এই যে এরা চলে আসছে। তাহলে এখানে আমি x = পেয়ে যাচ্ছি 3/34 আর y = পাইতেছি -29/34 আলটিমেটলি। তাহলে x = 3/34 যদি হয়, এখান থেকে আমি পেয়ে যাই 34x = 3। তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার 3। এখানে আরেকভাবে অ্যান্সার করা যায়। আরেকভাবে কীভাবে অ্যান্সার করা যায়? এই যে দেখো পরের পেজে করা হয়েছে। তুমি এটাকে গুণ করে দাও। গুণ করে দিলে এখন হচ্ছে বাস্তব সমান বাস্তব, মানে জটিল সংখ্যা সমান জটিল সংখ্যা সহগ। এরকম করে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু ইজিলি এরকমভাবে বের করে ফেলতে পারো। দেন হচ্ছে 34x এর ভ্যালু পেয়ে যাবা। ওকে, বাট আমি বলি যে ক্যালকুলেটরও যদি আমার একদম ইজিলি হয়ে যাচ্ছে তাহলে আমার এই প্রসেসে যাওয়ার দরকার কি, রাইট? এরপর হচ্ছে আমাকে 1/x - 1 + 1/x + 1/x - k, এই সমীকরণের মূলগুলো কে এর কোন মানের জন্য বাস্তব হবে। এই ম্যাথটা তোমাদের একদম বইয়ের ম্যাথ, বই থেকে একদম ইজিলি করে ফেলতে পারবা। এখানে অ্যান্সারও দেওয়া আছে, দেখো এখানে তুমি যদি লসাগু করে দাও তাহলে ইজিলি অনেক সুন্দর মতো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সেই দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক কি হবে? আমাকে কি বলছে? বাস্তব হবে, রাইট? নির্ণায়ক 0 থেকে বড় হবে, তাহলে বাস্তব। তাহলে নির্ণায়ক 0 থেকে বড় হওয়ার জন্য তোমার যেই ভ্যালুটা দরকার সেটা বের করে ফেলছে। এখানে k belongs to r লেখা আছে, রাইট? k belongs to r মানে সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যার জন্যই আমার এই মানটা বাস্তব আসবে। ওকে, আচ্ছা নেক্সট কি আছে? 3x³ - 1। আচ্ছা, এই সমীকরণে মূলগুলি আলফা বিটা গামা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো 3x³ আমি লিখতে পারি +0x² + 0x - 1 = 0। এখান থেকে আমরা ইজিলি দেখো a + b + c পেয়ে যাব, ab + bc + ca পেয়ে যাব, abc পেয়ে যাব। দেখি এর ভ্যালুগুলো কি আছে, কি এখানে লেখা নেই। আচ্ছা আসো আমরা এখানেই বের করে ফেলতে পারি। তাহলে এটা কি হবে? -1/3, এটা 0, এটা 0। ওকে, ফাইন। তাহলে এখন আমাকে কি বলা আছে দেখো তো, a³ + b³ + c³ + abc। এখানে অ্যান্সার কি করছে? এই যে a³ + b³ + c³ + abc। এখন আমরা কিন্তু ফর্মুলা জানি a³ + b³ + c³ - 3abc এর। তাহলে ওরকমভাবে আমার কারেকশন করে টোরে ছাঁটাই বাছাই করে আমার তাহলে এই 3abc + abc মানে কি হয়? 4abc, রাইট? এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা তো এই ফর্মুলাটা শিখি নাই, তাই না? এই ফর্মুলা তুমি তো শিখো নাই। তুমি শিখছো কি? তুমি শিখছো হচ্ছে a³ + b³ + c³ - 3abc = কি ছিল জানো? a + b + c a² + b² + c² - ab - bc - ca। এটা শিখছিলে না তোমরা? হ্যাঁ, আবার এখানে কিন্তু দেখো a² + b² + c² এই পার্টটা আছে। আমার কিন্তু এই a² + b² + c² এর ফর্মুলা কিন্তু জানি। কিরকম দেখো, a + b + c² = কি ছিল? a² + b² + c² -
2ab সরি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ভ্যালুটা তুমি যদি এখানে বসায় দাও, ইজিলি এই ফর্মুলাটা চলে আসবে। ওকে, বাস এরপর এখানে তুমি বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো বসায় দাও। কত আসে দেখি, 1/3 দিয়ে তাহলে 1/9, হ্যাঁ 1/9 ইন্টু 1/3, আচ্ছা ওকে। ও সরি আমি এখানে ভুল করছি, রাইট? আমি এখানে ভুল করছি, উল্টা করে ফেলছি। এই যে এটা হবে 0, এটা হবে 0, এটা হবে -1/3, রাইট? না মাইনাস না, এটা প্লাস হবে, রাইট? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, ফাইন। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 4/3। ওকে, আচ্ছা এরপরে ম্যাথে কি আছে দেখি। এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণের কেবল একটি সাধারণ মূল থাকলে। সাধারণ মূল মানে হচ্ছে এই দুইটা সমীকরণেই একটা সেম মূল আছে, রাইট? মনে করে মূলটা হচ্ছে আলফা, তাহলে আসো দেখি আলফা যদি হয় তাহলে আলফা প্রথম সমীকরণে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0, সেকেন্ড সমীকরণে আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা মাইনাস পি ইকুয়ালস টু 0। এটা কাজ করি, এদেরকে মাইনাস করে দিই, তাহলে কি আসে? পি প্লাস কিউ আলফা প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। আলটিমেটলি পি প্লাস কিউ কাটাকাটি যায়, তাহলে আলফা ইকুয়ালস টু চলে আসে -1। এই দেখো এখানে এক্স ইকুয়ালস টু -1, সাধারণ মূলটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এবার এই এক্স এর যে মানটা এই -1, সেটা প্রথম সমীকরণে যদি বসায় দাও তাহলে এই রকম আসে, এই হচ্ছে আমার একটা সমীকরণ আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি কিউ, এটার ভ্যালু কি হয়? আচ্ছা এটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি, এই যে মাইনাস এক্স না, মাইনাস এক্স এর -1 এর ভ্যালুটা আমি এখানে বসাইছি -1, তাহলে -1 এর ভ্যালু কি আসছে? পি মাইনাস কিউ, তাই না? এই যে পি মাইনাস কিউ 1 ছিল, তাহলে এটা ভ্যালু বসায় দেওয়ার পর আমার এখানে ইজিলি একদম সুন্দর মতো চলে গেছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স, না মাইনাস মাইনাসে প্লাস কিউ এক্স প্লাস পি কিউ, একদম সুন্দর মতো মিডল টার্ম করো। মিডল টার্ম করলেই পেয়ে যাবা এক্স মাইনাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালু তুমি পি আর মাইনাস কিউ পেয়ে যাবা। ওকে, আচ্ছা এরপর দেখো 21 নম্বরে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ আর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস কিউ সমীকরণের মূলগুলোর অন্তর সমান হলে কোনটি সঠিক? আচ্ছা মূলগুলোর অন্তর সমান বলছে, রাইট? তাহলে এখানে দেখো আমি এইখান থেকে পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি, এই যে। ওকে, মনে করো আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কি বলছে, এইটার সমাধান হচ্ছে মনে করো আলফা কমা বিটা, আর এইটার সমাধান বলছে এই যে এখানে কি বলছে গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি আর আলফা বিটা ইকুয়ালস টু মাইনাস কিউ। এখান থেকে আমি কি পাচ্ছি? গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কিউ, তাই না? না মাইনাস কিউ তো নাই, আর গামা ডেল্টা ইকুয়ালস টু পি, এটা এখানে লিখছে। এরকমভাবে লেখার পর
দেন হচ্ছে দেখো আমাকে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা দেওয়া আছে। এখান থেকে আমি যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি আসে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। এখান থেকে আসে, এখানে না পরে বসে, এখানে আমি দিই যেহেতু জায়গা কম আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু, এটাকেও সিমিলারলি লেখা যায় গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এবার ভ্যালুগুলো বসায় দাও। আলফা প্লাস বিটা কি আছে, পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস 4p। এটাকে সুন্দর মতো সলভ করে ফেলো, সলভ করে ফেললেই দেখবা অনেক সুন্দর মতো এই জিনিসটা ইজিলি চলে আসছে। ওকে, আচ্ছা এরপর কি আছে, এই সমীকরণের মূলগুলো যথাক্রমে পি কিউ আর। ওকে, তাহলে হচ্ছে 1/p প্লাস কিউ, এটা বের করতে বলছে, রাইট। আচ্ছা, মূলগুলো যদি পি কিউ আর হয় তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত হয়, মাইনাস বি হয়, তাই না? ও না 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 সরি, এটা 0 হয়, 0 হয়। এই যে 0 কেন 0 হয়েছে, এক্স কিউবের পর এক্স স্কোয়ার নেই, ঠিক আছে। এক্স স্কোয়ার নাই দেখে এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মানে সহগটা 0 ধরা হয়েছে। সহগ 0 হলে এইটাও 0। পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, এটা ভ্যালু কত, বি। পি কিউ আর ভ্যালু কত, মাইনাস সি। এবার ঠিক আছে, রাইট, এই যে পি কিউ আর মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাকে বের করতে বলছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা দেখো অনেক ইজিলি পি প্লাস কিউ, এখান থেকে পি প্লাস কিউ কি পাই, মাইনাস আর, তাহলে এই 1/p প্লাস কিউ হবে মাইনাস 1/r। সিমিলারলি পরেরগুলোও করা যায়। আলটিমেটলি আমার ভ্যালু কি হবে দেখো, এই যে আলটিমেটলি ভ্যালু হবে এরকম। এদেরকে যদি লসগু করে তাহলে সুন্দর মতো এই ফর্মটা চলে আসে, তাহলে কি আসে, b/c। ওকে, তাহলে b/c এটা হবে আমার অ্যান্সার। এখানে দ্বিঘাত সমীকরণ বলা আছে, দুইটি মূল যথাক্রমে এ বি হলে এটা বের করো। দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি এখানে ইজিলি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 থেকে তুমি এক্স এর দুইটা ভ্যালু পেয়ে যেতে পারো, সেটা এখানে বসাই দিতে পারো। আর নইলে একটু খেয়াল করে দেখলে এটা একটু সিম্পলিফাই করার ট্রাই করো। আসো সিম্পলিফাই করি, কি আসবে, এইটা আসবে হচ্ছে আমার a টু দি পাওয়ার 3/2 b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 3/7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4/7, রাইট, তাই না? এবার যদি আমি এখানে লসাগু করে দিই a টু দি পাওয়ার 4/7 b স্কোয়ার, এখানে কি আসে বলো তো, a টু দি পাওয়ার 3/2 প্লাস 4/7, রাইট। এখানে কি করলো দেখি, আচ্ছা আচ্ছা এখানে না স্কোয়ার হবে না, হ্যাঁ এখানে হচ্ছে 7 হবে, এখানে 7 হবে। তাহলে এখানে 7 যদি হয় তাহলে এই দেখো ইজিলি এখানে 7 হবে, তাহলে অনেক সুন্দর মতো এখানে 5 চলে আসবে অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর 24-এ কি বলা আছে, কে এর কোন মানের জন্য এটা সমীকরণটির মূলগুলো সমান হবে। আচ্ছা এই সমীকরণে মূলগুলো সমান হবে বলা আছে, তাহলে এটা অনেক ইজিলি তো পেয়ে যাওয়া উচিত। কীরকম, মূলগুলো সমান মানেই আমার পৃথায়ক শূন্য বা নিশ্চায়ক শূন্য, তাহলে এখান থেকে নিশ্চায়ক শূন্য করে কে এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এরপর কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 এর মূলদ্বয়ের অনুপাত, মানে এই মূলের অনুপাত এই মূলদ্বয়ের অনুপাতের সমান হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা এখানে দেখো অনেক সুন্দর মতো দেওয়া আছে, কীরকম এটা দেখো, এইটার মনে করো আমার আলফা কমা বিটা, আর এইটার মনে করো গামা কমা ডেল্টা, ঠিক আছে।
তাহলে আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা, রাইট? এটা দেওয়া আছে। এবার তোমরা কিন্তু অনুপাতের একটা কি বলে ওটাকে, অনুপাতের কিন্তু একটা সমীকরণ শিখছিলা বা একটা রুল শিখছিলা, যেটা হচ্ছে যে আমি যদি লবগুলোকে যোগ করি আর হরগুলোকে যোগ করি তাহলেও কিন্তু আমার রেশিও সেম থাকে। তাহলে রেশিও যেটা সেম আছে, এবার তাহলে আমি কি লিখতে পারি যে আলফা বাই বিটা ইকুয়ালস টু আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল্টা। এই যে এবার ঠিক আছে, এটা এক, আর হচ্ছে পরেরটা নিয়ে গামা বাই ডেল্টা ইকুয়ালস টু আলফা প্লাস গামা বাই বিটা প্লাস ডেল্টা, এটা হচ্ছে 2, রাইট? এটার এটাকে নিয়ে নিছি, দেন এটার এটাকে নিয়ে নিছি। এবার এই 1 আর 2 কে যদি গুণ করে দাও তাহলে কি আসে দেখো তো, 1 গুণ 2 আলফা গামা বাই বিটা ডেল্টা ইকুয়ালস টু, আমার প্রত্যেকটারই ডান সাইড সেম, তাই ডান সাইড স্কোয়ার হয়ে যাবে আলফা প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস ডেল্টা স্কোয়ার, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে আমি মাঝখান থেকে একটা জিনিস করতে ভুলে গেছি, ঠিক আছে? জিনিসটা কি ছিল যে এখান থেকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে এই দুইটা, জাস্ট এই দুইটা কি আমি কিন্তু একান্তরকরণ করতে পারি। একান্তরকরণ করলে কি হয় দেখো, আলফা বাই গামা ইকুয়ালস টু বিটা বাই ডেল্টা। এবার যদি আমি এইখানে যা যা করছি সেই সব কিছু যদি তুমি এই ইকুয়েশন বা এই রেশিও থেকে করো তাহলে দেখবে অনেক সুন্দর মতো এই নিয়মটা চলে আসছে, ওকে? আচ্ছা, তাহলে কি হবে, এই যে আলফা প্লাস বিটা, আমরা কিন্তু এই ভ্যালুগুলো পারি, আলফা প্লাস বিটা হবে -a, তাই না? আচ্ছা, আর হচ্ছে আলফা বিটা সেটা হবে 4। এই ভ্যালুগুলো এখানে বসায় দেওয়ার পর অনেক সুন্দর মতো এই জিনিসটা চলে আসবে, এই যে এটা হবে অ্যান্সার ভ্যালু, ওকে? এরপর কি আছে, x³ আছে, এখানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, মূলগুলো বলা আছে, তাহলে -1 বাই আলফা -1 বাই বিটা -1 বাই গামা। আচ্ছা, সুন্দর মতো খেয়াল করে দেখো যে x ইকুয়ালস টু যদি আলফা বিটা গামা হয় তাহলে হচ্ছে আমার সমীকরণটা হয় x³ মাইনাস mx স্কোয়ার প্লাস nx মাইনাস p ইকুয়ালস টু 0। এবার আমার যদি মূল হইতে হয়, মনে করো যে x প্রাইম এখন নতুন সমীকরণের মূল, সেটা আমার যদি -1 বাই আলফা -1 বাই বিটা -1 বাই গামা এটা যদি হয় মূল তিনটা, এদেরকে আমি এভাবে লিখতে পারি না, ইকুয়ালস টু -1 বাই এক্স, রাইট? এক্সের ভ্যালুতে আমার আলফা বিটা গামা ছিল, তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসায় দিই তাহলে জেনারেল ফর্মুলা কি, আমার জেনারেল ফর্মুলা অনুযায়ী -1 বাই এক্স আসে। তার মানে আমার যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমি যদি এক্সের জায়গায় -1 বাই এক্স বসায় দিই তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এখানে এক্সের জায়গায় -x বসায় দিই, তাহলে দেখি কি আসে। তাহলে -1 বাই x³ আসবে, -m বাই x স্কোয়ার আসবে, -n বাই x আসবে, -p ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি আমি যদি লসাগু করে দিই, লসাগু করে দিলে কি হবে, মাইনাস মাইনাস সবগুলা কাটা, px³ প্লাস nx স্কোয়ার প্লাস mx প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখি এটা আছে কিনা।
পি এক্স কিউব প্লাস এন এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ডি হবে অ্যান্সার। ওকে, এরপর কি আছে পি এক্স পি কিউ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এই দ্বিঘাত রাশিটার সর্বোচ্চ মান কত হবে? এটা খুবই ইজি, দেখো এই যে এটাকে তুমি এই আকারে লিখবা, মানে এক্সটাকে একটা স্কোয়ারের মধ্যে এনে ফেলবা, বাকিগুলো যা ইচ্ছা তাই। এখন আমাকে কি বলছে? সর্বোচ্চ মান, আর এখানে এক্স এর পার্টটা স্কোয়ারের আগে আছে মাইনাস, রাইট? তাহলে এইটার মান যত কম হবে তত মাইনাস কম হবে, আর মাইনাস যত কম হয় তখন ততই সর্বোচ্চ মান আসবে। আর একটু যদি ডিটেলস চিন্তা করো, ধরো আমার এইটুক হচ্ছে এক্স এর মান, আর এই পুরা এত বড় জায়গা হচ্ছে আমার পুরা রাশিটা। ওকে, আমার এইটুক এক্স এর মান যদি আমি ছাঁটাই করে ফেলি, তাহলে কি এই বড় রাশি থেকে একটু কম ছাঁটাই হইলো। আমার যদি এত বড় এক্স এর মান ছাঁটাই করে ফেলি, তাহলে কি হলো? আমার এই বক্সের মধ্যে একটা বড় হোল তৈরি হয়ে যাবে, মানে বড় জিনিস নাই হয়ে যাবে, সেটা কখনোই সর্বোচ্চ হইতে পারবে না। ওকে, সো এই যেটা বিয়োগ হচ্ছে সেই মানটা যদি আমি সর্বনিম্ন রাখতে পারি, তাহলে আমি পুরা রাশিটার সর্বোচ্চ মান পেয়ে যাব। তাহলে এটা সর্বনিম্ন মান কত? 0। তাহলে 0 যদি বসায় দিই, তাহলে আমার এই ভ্যালুটা চলে আসে, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে -9q প্লাস 4p স্কোয়ার কিউ স্কোয়ার। এরপর আসলে হচ্ছে আমার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি আছে? এটা দেওয়া আছে। আচ্ছা, এটা খুবই ইজি ছিল। দেখো, একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সমান হলে আমরা কি বলি? যে প্রত্যেকটা পার্টগুলা সমান হয়। তাহলে কি হয়? মানে x = 1 হবে, y² = 4 হবে, y দেওয়া আছে 0 থেকে ছোট, তার মানে কি y এর ভ্যালু নেগেটিভ। এখান থেকে আমি যদি স্কোয়ার রুট করি, তাহলে y = -2 নিব, +2 নিব না। আর এখানে z এর ভ্যালু কত আসতেছে? 2। বাস, আমি যদি ভ্যালুটা বসা দাও, x y z এর ভ্যালু কত? 2 × 4 - 4। ওকে, আচ্ছা, তাহলে এরপর কি আছে দেখি 29 নম্বরে। এটা দেওয়া আছে a² বলা আছে, তাহলে এটা কত? আচ্ছা, এটাও খুবই ইজি। দেখো, a² আগে বের করো। a² কি হবে? a b b a a b b a। তাহলে a² এর ভ্যালু এখানে আমার করে দেওয়া আছে, কত আসে? এই যে a² + b² 2ab a² + b²। এই a² এর ভ্যালু এটা হচ্ছে আমার আবার কি সমান দেওয়া আছে? সমান দেওয়া আছে হচ্ছে p q r s। বাস, তাহলে কি আবার তুমি ইয়ে করো, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি বলো তো? এখান থেকে পাচ্ছি হচ্ছে p = a² + b²। আচ্ছা, সেম জিনিসটাই তো আমার কিউ আসছে, রাইট? তাহলে p = এত = s, q = r = 2ab। হ্যাঁ, এবার এই ভ্যালুগুলো তুমি যদি এখানে বসায় দাও, অনেক সুন্দর মতো ভ্যালু, মানে যা আসার কথা সেটা পেয়ে যাবা। কীরকম দেখো, এই যে এখানে সুন্দর মতো এই ভ্যালুগুলো বসায় দেওয়া হয়েছে, অ্যান্ড দেন ভ্যালু আসছে 1। 30 নম্বরে কি আছে? এটা সমীকরণের সমাধান নিচের কোনটি? তাহলে এটা অনেক সুন্দর মতো দেখো, এখানে সমাধান কোনটি বলা হয়েছে, তোমার ক্রেমার্স ল দিয়ে অনেক সুন্দর মতো করতে পারো, নইলে ক্যালকুলেটর দিয়ে সুন্দর মতো করতে পারো। বাট এখানে অ্যাকচুয়ালি কোনো সমাধান পাওয়া যাবে না। কেন জানো? ক্রেমার্স ল অনুযায়ী কি আসে, যে আমার এই যে কি বলে ডি, তাই না? ডি জিনিসটা কি? যে ডি না, ডেল, অ্যাকচুয়ালি ডেল দিয়ে প্রকাশ করো, রাইট? ডেল কি আসে মনে আছে?
1 1 2 3 2 3 4 3 5 তাই না? এটাই আসে না? 1 1 2 3 2 3 4 3 5। হ্যাঁ, এটার ভ্যালু দেখো অনেক সুন্দর মতো 0 চলে আসছে। তাহলে এই যে আমার যে ডেল এক্স বের করব, তারপর যে ডেল দিয়ে ভাগ করব, তাহলে যে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব, এই ডেলের ভ্যালুটাই তো 0। তাহলে কি অ্যান্সার বের হওয়া সম্ভব আছে? সম্ভব না কিন্তু। সো এরকমভাবে আমার নির্দিষ্ট কোনো সমাধান নাই, এটা চলে আসবে। এই যে এখানে দেখো 0 চলে আসছে। ওকে, এরপর কি আছে? ওমেগা এককের ঘনমূল এ এত হলে তাহলে এটা বের করতে বলছে। এটা খুবই ইজি। দেখো এখান থেকে ওমেগা কমন নেওয়া যায়। ওমেগা কমন নিলে 1001 মানে অ্যাকচুয়ালি ওমেগা আই চলে আসছে। ওকে, এ টু দি পাওয়ার যাই করো না কেন, এখানে এইটা খেয়াল করে দেখবা, এখানে আমরা নাম্বারগুলো যোগ করি, দেখো কত আসে 4। ফার্স্টে একটা কাজ করব যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, তাহলে কত হয়? 9 বাদ 6 বাদ, তাহলে বাকি সংখ্যাগুলোকে যোগ করো। 4 4 8 9 9 যোগ 8 কত হয়? 17 17 যোগে 18 18 3 দ্বারা বিভাজ্য, রাইট? তার মানে এই পুরো সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য। চাইলে তুমি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো। ওকে, তাহলে আলটিমেটলি আমার এখানে জিনিসটা আসবে কি, যে এ টু দি পাওয়ার সামথিং ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার সামথিং আই টু দি পাওয়ার সামথিং। এটা যদি আমার 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই ভ্যালুটা আমার 1 হয়ে যাবে। আর আই টু দি পাওয়ার সামথিং যাই থাকুন কেন, এই একক ম্যাট্রিক্সের সাথে তুমি যাই গুণ মানে যতই পাওয়ার নাও না কেন, ভ্যালু কিন্তু আই থেকে যাবে। তাহলে আলটিমেটলি আমার এখানে কি হবে? এ, রাইট? এ হয়ে যাবে নাকি? ও না না না, সরি, দেখো তাহলে এটার ভ্যালু আমার অ্যাকচুয়ালি কি হবে? আই, তাই না? এখন দেখো আমি কি পাইছিলাম? এ ইকুয়ালস টু ওমেগা আই। তাহলে এখান থেকে আমি আই ইকুয়ালস টু কি পেতে পারি? এ বাই ওমেগা। তাহলে এই যে এটা হয়ে যাবে কি? এ বাই ওমেগা। তাহলে এ বাই ওমেগা, এটা হবে আমার রাইট অ্যান্সার। এই যে এ বাই ওমেগা, সুন্দর মতো অ্যান্সারটা এখানে লিখে দেওয়া আছে। এবার কি আছে? এক্স, আচ্ছা এই x1 y1 এখানে বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আলফা হলে এটা এবং এটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা এটা দেখো খুবই ইজিলি, এই হচ্ছে আমার ক্ষেত্রফলের ফর্মুলা, এখান থেকে এই ক্ষেত্রফলের ফর্মুলা, রাইট? এটা আমাকে দেওয়া আছে আলফা, তাহলে এখান থেকে আমার এখন এভাবে চলে আসতে হবে। এটা তোমাদের বইয়ের ম্যাথ, ঠিক আছে? দেখো অনেক সুন্দর মতো করে ফেলা যায়। এরকম আগালেও হচ্ছে তোমরা দেখবা যে অ্যাকচুয়ালি এটারও ক্ষেত্রফল সেম জিনিসটাই আসতেছে, তাহলে আলফাই হবে অ্যান্সার। তারপর 33 নাম্বার, জটিল সংখ্যা 0 হলে এটা কত? আচ্ছা তাহলে এই যে ম্যাথটা হচ্ছে এটা তোমাদের বইয়ের ম্যাথ, দেখো অনেক সুন্দর মতো এখানে অ্যান্সারও করে দেওয়া আছে। এখানে এটা আরও ইজিলি করে ফেলা যায়, এই যে হ্যাঁ এখানে আরও ইজিলি করে ফেলতে পারছে। কীরকম দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3টা অশূন্য সংখ্যার স্কোয়ারের সামেশন কখনো 0 হইতে পারে? পারে না, কিন্তু কিন্তু পারে যদি এই সংখ্যাগুলো জটিল সংখ্যা হয়। ওকে, কীরকম দেখো, এই যে এখানে এ যদি আমি 1 ধরি, বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0 আসবে। ওকে, আচ্ছা তাহলে এরকমভাবে আমরা এই ভ্যালুগুলো বসায় দিছি, বসায় দেওয়ার পর এই যে কে এর মান অনেক সুন্দর মতো 4 চলে আসছে। ওকে, আচ্ছা এরপর লাস্ট ম্যাথ, যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ এমন হয় যে এটা হয়, ঠিক আছে, তবে এ ইনভার্সের ভ্যালু কত হবে, রাইট? আচ্ছা তাহলে এইখানে দেখো এটা তো এরকম 3a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5ai প্লাস i ইকুয়ালস টু 0।
5a এর পর তো i লেখা লাগে না, দরকার নেই। এই যে দেখো এটা দেওয়া আছে না, এবার প্রত্যেকটার সাথে আমি একটা a ইনভার্স গুণ করে দিই। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স 3a কিউব ইন্টু a ইনভার্স মাইনাস 2a স্কোয়ার ইন্টু a ইনভার্স প্লাস 5a ইন্টু a ইনভার্স প্লাস i এর সাথে গুণ করলে সেটা a ইনভার্সই হয়, ইকুয়ালস টু 0। এখান থেকে তাহলে কি হবে, একটা a কমে যাবে, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 5 প্লাস a ইনভার্স ইকুয়ালস টু 0। তা এখান থেকে আমি a ইনভার্স নিতে পারি, কিন্তু একটা জিনিস দেখো এখানে কিন্তু 5 দিয়ে দিছি, রাইট? বাট আমরা কিন্তু ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি, তাই এখানে 5i হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি পক্ষান্তর করে দিই তাহলে a ইনভার্স ইকুয়ালস টু কি আসবে, পক্ষান্তর করে দিলে এটা পাশে চলে যাবে 2a মাইনাস 3a স্কোয়ার প্লাস না মাইনাস 5i। তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে এখানে অনেক সুন্দর মতো অ্যান্সার করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের অ্যাডমিশন এক্সামের সমাধান, ম্যাথমেটিক্সের সমাধান। আচ্ছা, আর এই হচ্ছে তোমাদের কোর্সগুলো যেগুলো চলতেছে এখনও, তোমরা এখনও চাইলে এনরোল করতে পারো, মাত্র 3450 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, সো আজ এখানেই রইলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, উৎকর্ষের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।